যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আটক করতে এবার নতুন কৌশল নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কারণ ফ্লোরিডা অঙ্গরাজ্যে শুরু হয়েছে আইসির নীরব অভিবাসন অভিযান। শুধু ফেডারেল সংস্থা নয়, স্থানীয় পুলিশ, শেরিফ বিভাগ, এমনকি মাছ ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিশন এবং লটারির মতো সরকারি সংস্থাগুলোও এখন অভিবাসন আইনের প্রয়োগে সক্রিয় ভূমিকা পালন করছে। অ্যাসোসিয়েটেড প্রেস এপির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে গত এক বছরেরও বেশি সময়ে ফ্লোরিডায় অভিবাসী গ্রেপ্তারের সংখ্যা ৩ গুণেরও বেশি বেড়েছে। অনেক ক্ষেত্রেই সাধারণ ট্রাফিক চেক কিংবা ছোটখাটো অজুহাতে শুরু হওয়া ঘটনাই শেষ হচ্ছে আইসির হেফাজতে। অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বিভিন্ন শহরে যেখানে স্থানীয় প্রশাসন ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে দূরত্ব বজায় রাখছে, সেখানে রিপাবলিকান গভর্নর রন ডিসেন্টিনের নেতৃত্বাধীন ফ্লোরিডা উল্টো পথে হাঁটছে। বর্তমানে অঙ্গরাজ্যটির ৩৪৭টি স্থানীয় ও সরকারি সংস্থা আইসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির আওতায় কাজ করছে। এর মধ্যে রয়েছে পুলিশ বিভাগ, শেরিফ অফিস, হাইওয়ে পেট্রোল, ন্যাশনাল গার্ড এবং আরও বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণে ফ্লোরিডা এখন ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় পরীক্ষাগার হয়ে উঠেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বার্কলির ডিপোর্টেশন ডাটা প্রজেক্টের তথ্য বিশ্লেষণ করে এপি জানিয়েছে ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১১ মার্চ পর্যন্ত মাত্র ৪১৬ দিনে ফ্লোরিডায় প্রায় ৩৯,০০০ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বাইডেন প্রশাসনের শেষ ৪১৬ দিনে এই সংখ্যা ছিল মাত্র ১১,০৮৮ জন। অর্থাৎ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফ্লোরিডায় দৈনিক গড়ে ৯৩ জন অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। ইমিগ্রেশন আইনজীবী ভিলেরকা বিলবাও বলেছেন, অনেক ক্ষেত্রে সামান্য কারণ দেখিয়ে গাড়ি থামানো হচ্ছে। কখনো ভাঙা টেল লাইট, কখনো অতিরিক্ত কালো কাচ, আবার কখনো নম্বর প্লেট নিয়ে প্রশ্ন তুলে ব্যক্তিদের আটক করা হচ্ছে। এরপর স্থানীয় কর্মকর্তারা আইসির সঙ্গে যোগাযোগ করে তাদের ফেডারেল হেফাজতে তুলে দিচ্ছেন। আরেক ঘটনায় ফোর্ট মায়ার্স এলাকায় এক বাবা ও তার ২১ বছর বয়সী ছেলেকে গাড়ির নম্বর প্লেটের অজুহাতে থামানো হয়। পরিবারের দাবি, নম্বর প্লেটের মেয়াদ তখনও শেষ হয়নি, কিন্তু তাদের আটক করে ১ সপ্তাহের মধ্যে গুয়েতেমালায় পাঠিয়ে দেওয়া হয়। পরিবারটির কয়েকজন সদস্য এখনও ফ্লোরিডায় রয়ে গেছেন, তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছে। অন্যদিকে ডিআইএসএস বলছে ওই দুই ব্যক্তি ২০১৭ সালের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন এবং ২০১৯ সালেই তাদের বিরুদ্ধে বহিষ্কারের চূড়ান্ত আদেশ জারি করা হয়েছিল। সমালোচকদের মতে এটি ফ্লোরিডায় দীর্ঘদিনের সানশাইন ল বা সরকারি তথ্য উন্মুক্ত রাখার আইনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তারা বলেন, শুধু ফ্লোরিডা নয়, সারা যুক্তরাষ্ট্রেই বাড়ছে অংশগ্রহণ। বিশেষজ্ঞরা বলছেন, বৈধ কিংবা চলমান আশ্রয় বা অ্যাসাইলাম মামলায় থাকা অভিবাসীদের জন্য বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল।